আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে সালাতুল ইশা আদায় করার পরে আমাদের সকলকে কিছু কথা বলার এবং শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে রবের দরবারে আমরা প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দুরূদ আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, আমরা আলোচনা শুরু করেছিলাম মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম। যে আগে যেহেতু আমরা সব আলোচনা করেছিলাম, তো তার পরবর্তী আলোচনা হিসেবে আমরা নির্দিষ্ট করেছি মসজিদকে। তো মসজিদ কাকে বলে? আমরা বলেছিলাম যে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য যেখানে সিজদা দেওয়া হয় সেটাকে বলা হয় মসজিদ। তো জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে নামাজ আদায় করার জন্য আমরা যে মসজিদ তৈরি করি চার ওয়াল করে, এটাকে বলা হয় মসজিদ। তো আমরা কালকে একটা হাদিস উল্লেখ করেছিলাম। সে হাদিস থেকে মূলত আমরা প্রতীয়মান হয়েছি যে কোন কোন জায়গাতে নামাজ আদায় করা যায় এ সম্পর্কে আমরা কালকে একটা হাদিস পড়েছিলাম। তাতে আমরা বলেছিলাম যে পৃথিবীতে যত জায়গা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই পৃথিবীটাকে মসজিদ হিসেবে তৈরি করেছেন। অতএব যে যেখানে আছেন সেখানে যদি নামাজের সময় হয়ে যায়, আপনি সেখানে সালাত আদায় করবেন, সালাত আদায় হয়ে যাবে। এটা আগের কোনো নবীর উম্মতের জন্য এটা ছিল না, কিন্তু আমাদেরকে এটা বিশেষ রহমত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা দান করেছেন। তো এ সম্পর্কে তার মানে গতকালকের বিষয়টাই ছিল যে কোন কোন জায়গায় নামাজ হবে এ সম্পর্কে আলোচনা ছিল। তো আজকে আমাদের আলোচনা হবে কোন কোন জায়গায় নামাজ আদায় করা যাবে না, কোন কোন জায়গায় নামাজ আদায় করা যাবে না এ সম্পর্কে আজকে আমাদের আলোচনা। এ সম্পর্কে যদি আমরা হাদিস দেখি তাহলে প্রতীয়মান হব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি সাঈদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আরদু কুল্লুহা মসজিদুন, সমস্ত জমিনটাই হচ্ছে মসজিদ, ইল্লাল হাম্মামা ওয়াল মাকবারাতা, তবে গোসলখানা আর মাকবারা বলা হয় কবরকে, মানে গোরস্থান। তাহলে কবর, গোরস্থান, যেখানে কবর আছে সেই জায়গাটাতে, আর হাম্মা মানে গোসলখানা, এই দুই জায়গায় বাদ দিয়ে বাকি সব জায়গায় নামাজ আদায় করা যাবে। তাহলে এই হাদিস থেকে আমরা প্রতীয়মান হলাম যে দুই জায়গায় নামাজ আদায় করা যাবে না। এক নম্বর হাম্মাম মানে গোসলখানা, আর গোসলখানা বলতে এখন তো আমাদের স্পেশালভাবে মানে বাড়িতে গোসলখানা তৈরি করা হচ্ছে, কিন্তু আগের যুগে কিন্তু এরকমটা ছিল না। আগের যুগে পুকুর ছিল অথবা নদী ছিল, সমুদ্রের ধারে কি বলে ঘাট ছিল, ওই ঘাটে গিয়ে সব সালাত গোসল করেছে। তো ওই ঘাটে গিয়ে আপনার কি করা যাবে না, সালাত আদায় করা যাবে না। আর এখনকার যারা যে গোসলখানা আছে এটা তো কোনো কথাই আসে না, ঠিক আছে না? হ্যাঁ, তো যাই হোক, এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোনো ঘাটে, নদী হোক অথবা পুকুর হোক, এগুলোর ঘাটে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না। আর কবর মানে গোরস্থান অথবা কানটাতে বা যে কোনো জায়গায় যেটা কবর আছে সে কবরে সালাত আদায় করা যাবে না। আমরা তাহলে দুই জায়গায় এই হাদিস থেকে আমরা পেলাম। আন জুনদিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আলা ফালা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদা ইন্নী আনহাকুম আন যালিক, রাওয়াহু মুসলিম, 1216 নম্বর হাদিস। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মানে সাবধান, ফালা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদা, তোমরা মসজিদ সমূহকে না, তোমরা কবর সমূহকে মসজিদ হিসেবে বানিয়ে নিও না। মানে ইহুদি খ্রিস্টানরা কিন্তু কবরকে মসজিদ হিসেবে তৈরি করে নিয়েছিল ওরা। যেমনটা আমাদের বাংলাদেশে মাইজ ভান্ডারি গ্রুপ দেখবেন, অথবা যারা মাজার পূজারি আছে, অথবা বেরলবি যারা আছে, বেরলবি মানে ভারতের একটা গ্রুপ। হ্যাঁ, ওই গ্রুপ ওরা মসজিদ সংলগ্ন তারা কিন্তু কবর করে, মানে মসজিদের ভিতরেই তারা কবর করে। এভাবে তারা কবরের পাশে বা কবরের জায়গাতে তারা মসজিদ তৈরি করে। তো এটা করা যাবে না, এটা সম্পূর্ণ ইসলাম নিষেধ করেছেন। ইন্নী আনহাকুম আন যালিকা, আল্লাহ রাসূল বলছে
যে আমি এগুলো থেকে তোমাদেরকে নিষেধ করছি। মুসলিম শরীফের হাদিস। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কবরে সালাত আদায় করা যাবে না। আনিল বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাত ফি মাবারিকিল ইবলি। যা বাররা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আন সালাতি ফিল মাবারিকিল ইবলি, মানে উট যেখানে বাঁধা হয়, আমরা গরু যেখানে বাঁধি গহিল ঘর বলি, অথবা ছাগল যেখানে বাঁধি, অনুরূপভাবে আমাদের দেশে তো উট নাই, কিন্তু যাদের দেশে উট আছে তো ওরকম উট বাঁধার একটা জায়গা, তো বলছে উট বাঁধার জায়গাতে সালাত আদায় করলে এটা সালাত হবে না, ওখানে পড়তে নিষেধ করা হয়েছে। ফাকওয়ালা লাতুসাল্লু ফি মাবারিকিল ইবলি, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা উট বাঁধার স্থানে সালাত আদায় করিও না। ফাইন্নাহা মিনাশ শায়াতিন, কেননা এই উট হচ্ছে শয়তান, মানে শয়তানের অন্তর্ভুক্ত। তাহলে উটকে শয়তানের অন্তর্ভুক্ত বলা হলো, কেন বলা হলো তার কারণ আছে। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম উটের অনেক বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। যেমন ধরেন সূরা ওয়াশিয়ার মধ্যে আসছে যে উটকে কি থেকে সৃষ্টি করা হয়েছে তুমি দেখো, মানে উট একটা আশ্চর্যজনিত একটা সৃষ্টি, এর অনেক বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো সে মালিককে ভুলে না, মানে যে উট লালন পালন করে তাকে ভুলে না। ছাগল হারিয়ে গেলে মালিককে ভুলে যায়, বাড়ি আর আসতে পারে না। গরু হারিয়ে গেলে মালিককে ভুলে যায়, বাড়ি আসতে পারে না। কিন্তু উট এমন একটা বৈশিষ্ট্য, মানে সৃষ্টি, যে এটা যদি হারিয়ে যায় তাহলে ওই আবার দিন শেষে মালিকের বাড়িতে ফিরে আসতে পারে, মানে এটা একটা ভালো দিক না উটের, এটা একটা ভালো দিক। তারপরে ওই উট নিয়ে মাঠে গেছে, ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এমন সময় ওই উট তার মালিককে রক্ষা করতে পারে, মানে উট তার পাশে রেখে দিয়ে ওর উপর দিয়ে ঝড় যাবে, বালু টালু যাবে, যেটা মরুভূমিতে আছে, তো এদিক থেকে উট তার মালিককে রক্ষা করে। আরও রক্ষা করে যে উটের যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে উটের একটা পানি রাখার থলি আছে ভিতরে, তো ওটা এমন সুন্দর একটা জায়গা আল্লাহ তাআলা করে দিয়েছে যে ওই পানিটা যদি 5 দিন পরও বের করে, তো 5 দিন পরও যদি বের করে, তো যেভাবে আমরা টলটলে পরিষ্কার পানি বের করি ওরকম কোনো প্রকার নির্ভেজাল এক পানি বের করতে পারবে, মানে আর আল্লাহ তাআলা ওকে দিয়েই দিয়েছে একটা থলি ভিতরে। তো বলা হয়েছে যে তার মালিক যদি মহা বিপদে পড়ে, তৃষ্ণার বিপদে পড়ে, তাহলে এই বিষয়গুলো থেকে তার মালিককে রক্ষা করতে পারে। এটা উটকে আল্লাহ তাআলা এই বুদ্ধিটা দিয়েছে। তাহলে উটের অনেক ভালো ভালো বৈশিষ্ট্য আছে, তারপরে উটকে শয়তান বলা হলো কেন? তো উটকে শয়তান বলা হলো এই জন্য যে উটের মধ্যে আবার খারাপ কিছু বৈশিষ্ট্য আছে, মানে ওই মালিককে ভালোবাসে ঠিকই, কিন্তু ভালোবাসতে বাসতে আবার মালিককে ক্ষতিও করে দেয়। অনেক উট আছে যে মালিকের উপর হামলা করে মালিককে হত্যা করে দেয়, বুঝতে পেরেছেন? মানে আছে ভালোই, থাকতে থাকতে মালিককে কামড় দিয়ে দেয়, তো এটা হচ্ছে শয়তানি কাজ। তো উটের বৈশিষ্ট্য মানে শয়তানি কিছু আচরণের কারণে তাকে শয়তান বলা হয়েছে। আমরা যদি এভাবে ভালো করে একটা বিষয়টা জানি যে শয়তান কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুর নাম লয়। আমরা যাকে শয়তান বলে থাকি আজাজিল, ওর নাম হলো আজাজিল, তাহলে ওকে শয়তান বলি কেন? শয়তান এই জন্য বলি যে ওই একটা খারাপ কাজ করেছিল। শয়তান শব্দের অর্থ হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া, কিন্তু আজাজিল হলো তার আসল নাম, আর শয়তান হচ্ছে তার উপাধি নাম। তো এই উপাধি মানে খারাপ বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তাকে শয়তান বলা হয়। নারীকে শয়তান বলা হয়েছে, কুকুরকে শয়তান বলা হয়েছে, কথা বুঝতে পেরেছেন? তো শয়তান কেন? আসলে কি আর শয়তান? কিন্তু আসলে আর শয়তান না, এদের ভিতরে একটা কিছু খারাপ আচরণ আছে যে কারণে তাদেরকে শয়তান বলা হয়েছে। মানুষকে শয়তান বলা হয়েছে। শয়তান 2 প্রকার, একটা হলো মানুষ শয়তান, একটা জিন শয়তান। সূরা নাসে বলা হয়েছে না যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে এমন শয়তানের কুমন্ত্রণা যেগুলো মানুষ এবং জিনদের অন্তর্ভুক্ত। তার মানে মানুষ হইতেও কিছু মানুষকে শয়তান বলা হয়েছে, জিনদের কাউকে কাউকে শয়তান বলা হয়েছে। কেন বলা হয়েছে? এই জন্য বলা হয়েছে যে তাদের ভিতরে কিছু খারাপ আচরণ আছে, তো খারাপ আচরণের কারণে মূলত এদেরকে কি বলা হয়েছে? শয়তান বলা হয়েছে। কিন্তু উট আসলে শয়তান নয়, কিন্তু আচরণের কারণে কিছু তার চালচলন চরিত্রের কারণে তাকে শয়তান বলা হয়েছে। তা আল্লাহ রাসূল এখানে বললেন যে তোমরা উট বাঁধার জায়গায় সালাত আদায় করিও না, কেননা এই উটটা হচ্ছে শয়তানের অন্তর্ভুক্ত। ওয়া সুইলা আনিস সালাত ফি মারাবিদিল গনাম, আর যেখানে ছাগল বাঁধা হয়, এই ছাগল বাঁধা হয় এরকম জায়গায় সালাত আদায় করার ব্যাপারে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন।
ফাকওয়ালা, আল্লাহ রসুল বললেন সল্লু ফিহা ফাইন্নাহা বারাকাতুন, তোমরা ছাগল বাঁধার স্থানে সালাত আদায় করো, কেননা এটা বরকত রয়েছে। তার মানে ছাগল বাঁধার স্থানে সালাত আদায় করা যাবে, কিন্তু উট বাঁধার স্থানে সালাত আদায় করা যাবে না। আবু দাউদ, হাদিসটি সহিহ, 184 নম্বর হাদিস। তাহলে আমরা এখান থেকেও প্রতীয়মান হলাম যে সালাত আদায় করা যতগুলো নিষিদ্ধ জায়গা আছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গা হচ্ছে উট বাঁধার স্থানে সালাত আদায় করা যাবে না। আন আবি মারসাদিন কান্না জিবনে হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবি মারসাদ কান্না জিবনে হুসাইন তিনি বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন লা তুসাল্লু ইলাল কুবুরি ওয়ালা তাজলিসু আলাইহা, রাওয়াহু মুসলিম, যে তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করিও না। তার মানে আমরা এখান থেকে একটা স্পষ্ট প্রমাণ পেলাম যে কবরের ওপরে যেমন সালাত আদায় করা যাবে না, কবরের দিকে মুখ করেও কী হবে না, সালাত আদায় করা যাবে না। তাহলে এটা আমরা স্থান বুঝতে পারলাম। কেউ যদি এখন প্রশ্ন করে যে আমি তো কবরের ওপরে পড়ি না, কিন্তু কবরের পাশে পড়ছি, তো না, কবরের পাশেও সালাত আদায় করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোরস্থানের মধ্যে আমাদের এটা জায়েজ হবে, মানে কেন, যে আমরা কবরের দিকে মুখ করছি না, কবর তো ওই সাইডে আছে, তো হ্যাঁ হ্যাঁ এটা সমস্যা হবে না। মানে কেন, এখানে বলা হচ্ছে কবরের ওপরে অথবা কবরের দিকে মুখ করে, ঠিক স্পষ্ট হয়ে গেল না, সুন্দর হলো। আমরা তো এটা পিছনে রেখে দিই, হ্যাঁ আমাদের এটার মতনই। যদি এটা হয় হ্যাঁ, যদি এটা হয় তাহলে কিন্তু জায়েজ আছে। তারপরে আরেকটা মাসালা আমরা এখান থেকে বুঝতে পারলাম, ও ঘাটের জায়গাটা বাদ দিয়ে, মানে ঘাটে ওখানে মানুষের সমাগম ঘটে, বিভিন্ন রকমেরই থাকে, এই কারণে নিষেধ করা হয়েছে এটা। তারপরে মাসালা আরেকটা আমরা পেলাম, সেটা হলো যে কবরের ওপরে বসা যাবে না। হ্যাঁ, কবরের উপরে স্যান্ডেল দিয়ে উঠা যাবে না, বা কবরের উপরে এমনিতে উঠা যাবে না, স্যান্ডেল দিয়ে তো দূরের কথা, হ্যাঁ এগুলো করা যাবে না। তারপরে আরেকটা হাদিস, হ্যাঁ তারপর আরেকটা হাদিস লেন, এই হাদিস বলে শেষ করে দেবো। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুসাল্লিয়া ফি সাবঈ মাওয়াতিনা। ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি স্থানে সালাত আদায় করতে নিষেধ করেছেন। তাহলে আগের হাদিসগুলোতে আমরা 3টা পেলাম, গোসলখানা, হ্যাঁ তারপরে ঘাট, তারপরে কবর, তারপরে উট বাঁধার স্থান, আমরা 4টা জায়গা পেলাম। আর এই হাদিসে 7টার কথা বলা হয়েছে। তো আগের কথাগুলো আসবে এটার মধ্যে। তো 7টা স্থানের মধ্যে 1 নম্বর হচ্ছে আল মাজবালাতু, ময়লা ফেলার স্থান। তো ময়লা ফেলার স্থান ওই সময়ে গোত্রের ময়লা ফেলার একটা জায়গা ছিল নির্দিষ্ট, যেমন এখন বুঝতে পারবেন যেটা শহরে, হ্যাঁ যে শহরে যেটা ফেলে, তো এরকম জায়গাগুলোতে এখন আমাদের তো সচরাচর নাই, সবার কানটা আলাদা আলাদা জায়গা আছে, ওটা ফেলে রাখি। তো যাই হোক, ময়লা ফেলার জায়গায় নামাজ আদায় করা যাবে না। 2 নম্বর আল মাজজারাতু, পশু জবে করার স্থানে, সেখানে রক্ত বিভিন্ন রকমের নাপাকি ওখানে থাকে, পশু জবে করার স্থানে। 3 নম্বর আল মাকবারাতি, গোরস্থানে বা যেখানে কবর দেওয়া হয় সেখানে। অকোয়ারি আতু তারিকি, রাস্তার মাঝখানে। এখন রাস্তার মাঝখানে আপনি সালাত আদায় করছেন, মানুষ সচরাচর যাওয়া আসা করছে, তাহলে সেক্ষেত্রে নিষেধ। এখন আরেকটা বিষয় মাথায় রাখবেন, ঢাকাতে দেখলে অনেক মসজিদ দেখতে পাওয়া যায় যে রাস্তায় সালাত আদায় করে, জায়গার সংকট। আসলে ওইটা এমনভাবে প্রচলন হয়েছে যে যখন সালাত আদায় করে তখন মানুষের বিঘ্ন ঘটে না। মানুষ জানে যে জুম্মার দিন সালাত আদায় করে, ঠিক আছে না, মানুষ জানে এটা, সেজন্য এটা অসুবিধা হবে না। কিন্তু সচরাচর একটা রাস্তা পড়ে আছে, আপনার কানটা কুন্ডিতে পড়ে আছে, আর ও রাস্তার মাঝখানে করে দিলেন, মানুষ এখন জানছে না, তো বিভিন্ন আগা দিক দিয়ে যাওয়া আসা করবে, তো সেজন্য ওগুলো রাস্তার ভিন্ন কথা, রাস্তাতে যাবে না। ওয়াল হাম্মাম, গোসলখানা। আর 7 নম্বর মাআতিনুল 6 নম্বর মাআতিনুল ইবলি, উট বাঁধার স্থান, যেটা আগের হাদিসে পেলাম। আর 7 নম্বর ফাউকা জহরি বাইতিল্লাহ, কাবা ঘরের ছাদের উপরে সালাত আদায় করা যাবে না, কাবা ঘরের ছাদের উপরে। তাহলে এই হাদিস থেকে আমরা 7টা স্থান আমরা এখান থেকে পেলাম। তবে হাদিসটার কথা বলি, এই হাদিসটা দআফাহু, ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ হাদিসটা দুর্বল বলেছেন। আর দুর্বল হাদিস দ্বারা কিন্তু ফতোয়া দেওয়া যায় না,
দুর্বল হাদিস দ্বারা ফতোয়া দেওয়া যায় না, সহিহ হাদিস দ্বারা ফতোয়া প্রদান করা হয়। তাহলে সহিহ হাদিস থেকে আমরা প্রতীয়মান হলাম যে 4টা জায়গায় সালাত আদায় করা যাবে না। 1 নম্বর উট বাঁধার স্থান, 2 নম্বর গোসলখানা, 3 নম্বর ঘাটে, আর 4 নম্বর কবরের উপরে। এই 4টা জায়গা আমরা সহিহ হাদিস থেকে প্রমাণ পেলাম। আর বাকি যে কয়েকটা স্থানের কথা বললো, এই স্থানগুলো হচ্ছে দুর্বল হাদিস দ্বারা প্রমাণ। তবে আমরা চেষ্টা করব প্রত্যেকটা কাজ থেকে, মানে এই 7টা স্থান থেকে বিরত থাকার আমরা চেষ্টা করব। দিয়ে আমরা যে কোনো সচরাচর যে জায়গাগুলো আছে, নামাজ আদায় করলে তো স্থান পাক হওয়া এটা একটা ফরজ, মানে 8 এবং 6 14টা শর্ত আছে, ফরজ আছে। তো 14টা ফরজের ভিতরে একটা ফরজ হলো কি, যে আপনার স্থান পাক হতে হবে। তাহলে যে স্থানে আপনি সালাত আদায় করবেন সেই স্থানটাতে আপনাকে দেখতে হবে যে এটা গোবর বা মুত বিভিন্ন রকমের আছে কিনা, পেশাব পায়খানা এখানে আছে কিনা, এ সমস্ত বিষয়গুলো আপনাকে লক্ষ্য করতে হবে। তো যাই হোক, আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। তাহলে আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে সমস্ত স্থানে সালাত আদায় করা যাবে না, এই সমস্ত স্থানগুলো আজকে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করি, বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।